আজকে আমি তোমাদের অনুসর্গ একদম পানির মতো করে বুঝিয়ে দিব। আজকের ক্লাসটা যদি অনুসর্গের ক্লাসটা করো তাহলে অনুসর্গের টোটাল বা কর্মপ্রবচনীয় টোটাল কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি শুরু করছি হলো অনুসর্গ। আজকে শুরু করছি হলো অনুসর্গ। এসএসসি, এইচএসসি এমনকি জব এবং এডমিশন পরীক্ষার্থীও অনুসর্গ থাকে। অনুসর্গ আমরা ইংলিশে যদি বলি সেটা হবে সাফিক্স। সাফিক্স অনুসর্গকে ইংলিশে বলা হয় সাফিক্স এবং অনেকগুলো অনুসর্গ আছে, সবগুলো ক্লিয়ার করে দেব। অনুসর্গ কি? আমরা উপসর্গ পড়েছিলাম। উপসর্গ একটা অব্যয় যেটা বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে না। বাক্যে যদি কোনো শব্দের পূর্বে সেটা ব্যবহার হয় তাহলে কয়টা কাজ করে? পাঁচটা কাজ করে। কিন্তু অনুসর্গ টোটালি ডিফারেন্ট। অনুসর্গ উপসর্গের চেয়ে ভিন্ন। কিন্তু অনুসর্গ কি? অনুসর্গ কিন্তু আমরা আবার আরেকটা বলা যেতে পারে গ্রামাটিক্যাল ভাষায় যে কর্মপ্রবচনীয়। কর্ম প্রবচনীয়। কর্মপ্রবচনীয়। আচ্ছা, অনুসর্গ হলো এক ধরনের অব্যয়। অনুসর্গ এক ধরনের অব্যয়। অনুসর্গ এমন একটা অব্যয় যা বাক্যে স্বাধীনভাবে ব্যবহার করা হতে পারে। উপসর্গ কিন্তু স্বাধীনভাবে ব্যবহার করা যায় না, কিন্তু অনুসর্গ বাক্যে স্বাধীনভাবে ব্যবহার করা যাবে। অনুসর্গ অব্যয় যেটা হলো স্বাধীনভাবে ব্যবহার করা যায়। স্বাধীনভাবে ব্যবহার করা যায়। এখানে জাস্ট লিখে দিলাম ব্যবহার করা যায়। অনুসর্গ এমন এক ধরনের অব্যয় যা বাক্যে স্বাধীনভাবে ব্যবহার করা যায়, ব্যবহার করার মাধ্যমে একটা পরিপূর্ণ অর্থ প্রদানে সাহায্য করে, তাকেই অনুসর্গ বলা হয়। অনুসর্গ এইভাবে সংজ্ঞাটা লিখে ফেলবা বাংলা ভাষায়, যে অব্যয় শব্দগুলো কখনো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায়। অনুসর্গের সংজ্ঞাটা লিখে ফেলো। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো শব্দ বিভক্তির নিয়ে বাক্যে ব্যবহার করে, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, তাকে কি বলে? তাকে অনুসর্গ বলে। মনে রাখতে হবে এটা শব্দ বিভক্তির নিয়ে ব্যবহার করা হয়। এটা কিসের নিয়ে ব্যবহার হয়? শব্দ বিভক্তির নিয়ে। শব্দ বিভক্তির নিয়ে। বিভক্তির নিয়ে আমরা সমাজ পড়তে গিয়ে শব্দ বিভক্তি পড়েছিলাম প্রথমা থেকে সপ্তমা পর্যন্ত। তো শব্দ বিভক্তি নিয়ে বাক্যে ব্যবহার করা হয়। এখন বাংলা গ্রামারের মধ্যে অসংখ্য প্রায় 30টারও অধিক এরকম অনুসর্গ রয়েছে। সবগুলো অনুসর্গ কিভাবে মনে রাখবো? আমি এই মুহূর্তে একটা কবিতা লিখে দিব, যে কবিতার মধ্যে টোটাল অনুসর্গ চলে আসবে। সেই কবিতাটা অফকোর্স মুখস্থ করতে হবে। অনুসর্গগুলো কি কি? যেমন অনুসর্গগুলো হলো প্রতি, বিনা, শনে, বিহনে। প্রতি, বিনা, শনে, বিহনে, সহ, উদ্দীপন। সহ উদ্দীপন। প্রতি, বিনা, শনে, বিহনে, সহ উদ্দীপন। তারপর হবে হেতু মধ্যে, মাঝে, পরে থেকে। প্রতি, বিনা, শনে, বিহনে, সহ উদ্দীপন। হেতু মধ্যে, মাঝে, পরে থেকে। তারপর হবে ভিন্ন উপন। এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা অনুসর্গ, কোনো শব্দই বাদ যাবে না। জনজন্য, জন, জন্য। বই ব্যতীত, বই ব্যতীত। অপেক্ষা করে। জনজন্য, বই ব্যতীত, অপেক্ষা করে। সাথে কর্তৃক, সাথে কর্তৃক, সংঘ হইতে, সংঘ হইতে। পর্যন্ত সহকারী, পর্যন্ত সহকারী। আচ্ছা, সাথে কর্তৃক, সংঘ হইতে, পর্যন্ত সহকারী। এখানে সবগুলো অনুসর্গ চলে আসছে। আমি অনুসর্গ যেমন আমরা যদি উদাহরণ লিখি, তার প্রতি আমার বিশেষ নজর রয়েছে। এই যে বাক্যে ব্যবহার করা হয় প্রতি, এই প্রতি শব্দটা অনুসর্গ
বা কর্মপ্রবোচনীয়, অনুসর্গ বা কর্মপ্রবোচনীয়। তারপর বিনা, থাকিবি না আমি যাইব কেমনে। তো এখানে সবচেয়ে কনফিউজেবল ওয়ার্ড হলো বই। অনেকে বই শব্দটাকে বিশেষ্য বানিয়ে ফেলে, অনেকে এই বই শব্দটাকে বিশেষ্য বানিয়ে ফেলে। নো, বাক্যে কিভাবে বই শব্দটা অনুসর্গ হিসেবে ব্যবহার হয় আমি সেই উদাহরণটা দিচ্ছি। উদাহরণটা হলো একটা একটা কবিতা, একটা পঙ্ক্তিতে এরকম একটা লাইন আছে যে তাকে বই যাইব কেমন, যাইব কেমন, তাকে বই যাইবে কেমন। এই বাক্যে, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভর্তি পরীক্ষাতে আসছিল, এই বাক্যে বই শব্দটা বিশেষ্য নয়, বরং বই শব্দটা এখানে অব্যয়, অনুসর্গ। বই শব্দটা হলো এখানে অনুসর্গ। এই বই শব্দ দিয়ে কি বোঝাচ্ছে? এই বই শব্দ দিয়ে মূলত বোঝাচ্ছে হলো ব্যতীত। বই শব্দ দিয়ে মূলত ব্যতীত। আরেকটা লাইন খুবই প্রচলিত, বিষয়টা হলো এরকম যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থ দ্বৌতকতা আছে। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থ দ্বৌতকতা আছে, কিন্তু অনুসর্গের অর্থবাচকতা রয়েছে, অর্থ দ্বৌতকতা রয়েছে। উপসর্গের ক্ষেত্রে বলা হয় মানে তার নিজের কোনো অর্থ নাই, এটার অর্থটা এরকম, তার নিজের কোনো অর্থ নাই, সে যখন অন্যের সাথে যুক্ত হয় তাই তখন সে খুব অর্থ দিতে পারে। কিন্তু অনুসর্গ নিজেরও অর্থ আছে, সে যখন অন্য একটা বাক্যের সাথে যুক্ত হয় তখনও সে খুব সুন্দর উত্তর বা একটা অর্থ প্রকাশ করতে পারে। তো এই দিক সাপেক্ষে কিন্তু উপসর্গ থেকে অনুসর্গ টোটালি ডিফারেন্ট। তো আশা করি তোমাদের অনুসর্গ বিষয়টা ক্লিয়ার হয়েছে।